নোংরামি করবা না। গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো বসে থাকে কিছু আছে, আছে না? মানে বাপও নাই মাও নাই, আছে না? এরকম আছে না? এগুলো লস প্রজেক্ট। ওদের পিছনে বিয়ের আগে যা খরচ করবা সব লস। চুরি ফিতা কি কি আছে না, এগুলো সব যা কিনে দিবা বিয়ের আগে সব লস। বিয়ের পরে দিবা এটা লাভ। বিয়ের আগে দেওয়া এটা কি প্রজেক্ট? বলো বলো বলো। লস প্রজেক্ট। লস প্রজেক্টে যাবা কেন? এগুলো করা যাবে না। বিয়ের আগে প্রেম করা যাবে না। বিয়ের আগে প্রেম হয় না। বিয়ের আগে হয় হলো জেনা। কি বিয়ের আগে কি হয়? জেনা। বিয়ের আগে কোনোদিন প্রেম হয় না। বিয়ে মূলত প্রেমের জন্যই বিয়ে, সংসারের জন্যই বিয়ে, রহমতের জন্য বিয়ে, বরকতের জন্য বিয়ে। সেই বিয়ের আগে কখনো এই প্রেম হতে পারে না। অথচ আমার দেশের নাটক সিনেমায় প্রেম শেখায়, বিয়ের আগে শেখায়। ঠিক কিনা বলেন? এই সমস্ত নাটক কি জায়েজ আছে? জায়েজ আছে। আমরা এখনো কিন্তু সংখ্যামুক্ত নই। এই দেশে এখনো কিছু শকুন লেগে আছে। তাবলীগ জামাত গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছিল যে আমার দেশে একটা বৃহত্তম একটি মুসলমানদের একটা সম্মেলন, ইজতেমা হয়, সম্মেলন হয়। জরিপে এসেছে বারবার, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হয়। এরপরে গোটা পৃথিবীর ভিতরে একটা দেশে সবচাইতে বৃহত্তম একটি জনসমাবেশ, মুসলমানদের ইজতেমা হলো এই তাবলীগ জামাতের এই টঙ্গীর তুরাগের তীরে যে ইজতেমাটা হয়। আমরা খারাপ বলি না, আমরা ভালোই বলি। এগুলো আমরা বাজে কথা বলি না। আমাদের মুখ থেকে কখনো বাজে কথা শুনবেনও না। তারা যে কাজ করছেন তারা কাজ করবেন, সমস্যা নাই। কিন্তু এর মধ্যেও কিছু শয়তান ঢুকছে। আস্তে শয়তান ঢুকছে কিনা বলেন? তারা এত কষ্ট করে নিজের টাকা খরচ করে পরিবার 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 পরিজন ছেড়ে 1 চিল্লা 40 দিন, 2 চিল্লা 80 দিন, 3 চিল্লা 120 দিন, 1 সাল লাগায় 365 দিন। এটা কিন্তু কম ত্যাগ নয়। আমি পজিটিভ দিক আমি চিন্তা করছি, এটা কিন্তু কম ত্যাগ নয়। অবশ্যই তারা স্যাক্রিফাইস করেন দিন প্রচারের জন্য, মেহনত করছেন, পরিশ্রম করছেন, ভালো কথা। কিন্তু যারা মানুষকে রক্তাক্ত করে, যারা মানুষকে খুন করে, তাদের দ্বারা এই সমস্ত খেদমত মানায় না। ঠিক কিনা? যারা সন্ত্রাসী, যারা খুনি, তারা তো খুনি। আমরা তাদের চূড়ান্ত শাস্তি দাবি করছি। এই সম্প্রতি ঘটে যাওয়া এই 2-4 দিনের মধ্যে যে সমস্ত লাশগুলো পড়লো বিনা কারণে, 60-70 বয়সের মুরব্বী মানুষগুলো গেছে সেই জায়গায়, তারা চক্রান্তের শিকার হয়ে রক্তাক্ত হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত যারা অপরাধী তাদের শাস্তি নিশ্চিত করা হোক। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আমরা এই দাবিটা করছি। সম্মানিত ভাইরা, তাবলীগ জামাত যে কাজ করছে করুক, কোনো বাধা নাই। পীর সাহেবের দরবারে যে মুরিদ মানুষের মুরিদদের তাজকিয়াতুন নফস করছেন পীর সাহেবরা, আমার তাদের ব্যাপারে আমাদের কোনো ক্লেম নাই। কিন্তু আমাদের দাবি একটা, আমাদের প্রস্তাবনা একটাই, সেটা হলো আপনাদের ওই পীরের দরবার থেকে একামতে দিনের কথা আসে না কেন? তাবলীগ জামাতের সেই ইজতেমার মাঠ থেকে যদি বলা হতো আজকে থেকে সুদ হারাম, আজকে থেকে জেনারেল লাইসেন্স বন্ধ করতে হবে, রাস্তায় বাম দিকে চলবো না ডান দিকে চলতে হবে, প্রশাসনে ইসলামের আইনকে সংযুক্ত করতে হবে, সচিবালয়ে সুন্দর করে সাজিয়ে সেখানে কোরআন এবং হাদিসের সুন্নাহ বাস্তবায়নের চেষ্টা করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ আদায়ের কথা আসছে কোরআনে মাত্র একবার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন আর নামাজ কায়েম করুন, এই কথা আসছে একবার না বারবার? আজ একবার না বারবার? 80 বারেরও বেশি বার আসছে হলো নামাজ কায়েমের কথা। আমরা বিগত 54 বছর যত সরকার দেখেছি, কেউ চালিয়েছে কত 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, না 9 বছরই তো সাসা, হ্যাঁ সাসা, হ্যাঁ এটা যে কি ছিল বা, আচ্ছা যাই হোক, 25 বছর, 16 বছর, 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট গেছে কয়েক বছর। এই 54 বছরে যারা ক্ষমতার মসনদে ছিলেন, সবার পরিচয় নামের আগে মুহাম্মদ থাকলেও, সবাই ইসলাম ধর্মের মানুষ হলেও, তারা সরকার গঠন করার পরে কিন্তু ইসলাম সরকারে রাখে নাই।
ঠিক কিনা বলেন? ন্যূনতম জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হচ্ছে জাতিকে বেনামাজি থেকে মুক্ত করে নামাজি বানানো। এই ন্যূনতম কাজটাও তারা করেনি। আজকে যদি আমার দেশে নামাজের সরকার যদি কায়েম হতো, 95% বেনামাজি থাকতো না, 95% হতো নামাজি। অতএব সব দেখে শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে যদি আমার দেশটা যদি কোরআন দিয়ে চলতো, আর যদি কোনো দুর্নীতি না থাকতো, বাংলাদেশের মানুষ মালয়েশিয়ায় যে কাজ করা লাগতো না, মালয়েশিয়ার মানুষ বাংলাদেশে আসতো। আমার দেশের মাটিগুলো কত সুন্দর দেখেন, সামনের দৃশ্যটা দেখেন। দেখছেন সামনে কিসের ফুল? কোথাও পাবেন না এটা, জানেন? এই শুধু এই প্রজেক্ট যদি কুয়েত অথবা কাতার যদি তৈরি করতে চায়, হাজার হাজার কোটি টাকা খরচ করেও এই একটা দৃশ্য তারা বের করতে পারবে না। আর আপনি কয় টাকা খরচ করছেন? শুধু বিসি দানা নিয়ে এসে ছিটায় দিচ্ছেন, কি বানাইছেন দেখেন। ওরা কাতারের লোক এসে যদি দেখে এই দৃশ্য, কি ওরে এটা কি করছে এটা, আল্লাহু আকবার বলবেন না? আমার দেশ এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও পাবেন না আপনি। যেন নববধূর মতো সাজিয়ে রাখা আমার দেশ, বলি আলহামদুলিল্লাহ। আমি কাতারে গিয়েছিলাম। কাতারে ওরা কিছু গাছ, মরু অঞ্চল তো, বৃষ্টি হয় না, তো অনেকগুলো গাছ তারা যত্ন করে লাগাইছে। বললাম এই গাছগুলো থাকে কেমনে? প্রচুর গরম তো। বলতে সবগুলোর সাথে স্যালাইন লাগানো আছে। কি লাগানো আছে? স্যালাইন, বুঝলেন তো? রুগী গাছ রুগী হয়ে আছে, কিন্তু ওই তলে অটোমেটিক সেখানে পানির ব্যবস্থা, এবং উপর থেকে প্রত্যেক দিন তারা বিমান দিয়া, মানে ই করে, কি বলে, স্প্রে করে। বিমান দিয়ে পাইলট দিয়ে ওই কয়েকটা গাছ বাঁচানোর জন্য উপর দিয়ে স্প্রে করে, তল দিয়া স্যালাইন দিয়ে রাখে কয়েকটা গাছ বাঁচানোর জন্য। আর আমার দেশ যেদিক তাকায় সেই দিকে গাছ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছু ছিল আমার দেশে। আমার অন্য দেশ থেকে কিছু আনা লাগতো না। আমার দেশে যা আছে পর্যাপ্ত আছে। শুধু দরকার হলো সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, ভালো ইমাম দরকার। ঠিক কিনা বলেন? কি ইমাম দরকার? হ্যাঁ, আমার দেশে এমনি এমনি নামাজ ছাড়াই আমি ইমাম বহু আছে না? এই এলাকায় তো একটা ইমাম ছিল। কি ভাবতেছেন হুজুর খবর রাখে না? হ্যাঁ, ওগুলো ইমাম টিমাম চলবে না, যোগ্য ইমাম দরকার। ঠিক কিনা? আমরা ইমাম পাল্টাবো। মসজিদের ইমাম নির্বাচন করতে গেলে কত চিন্তা করি আমরা। দেখো তো ইমাম সাহেব কি নামাজ পড়ে ঠিক মতো? দেখো তো দাড়িটা ঠিক মতো আছে নাকি, দাড়ি কাটে নাকি? দেখো তো হুজুর কি মেয়েদের দিকে ছায়া থাকে নাকি? দেখো তো বিড়ি খায় নাকি? আবার বলে দেখো না হুজুরের নজর মনে ঠিক হবে না, দেখো তো হুজুরের বউটা দেখতে সুন্দর নাকি। হুজুরের বউ যদি খুব সুন্দর হয় তাহলে আর অন্য কোনো বউয়ের দিকে তাকাবে না। একটা ইমাম নিযুক্ত করতে নিয়ে আপনারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এত কিছু দেখেন, আপদ মস্তক ভিতর বাহির সব দেখেন। সমাজের যারা নেতা তাদের দেখার দরকার আছে না? এখন এটাই দেখবো এক নম্বরে। যদি আপনার কাছে কোনো নেতা আসে, এসে যদি বক্তব্য দেয়, ভাইরা আমার, এরকম যদি বক্তব্য দিয়ে যদি শুরু করে, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা, ওই যে একটা পাইছে, এইগুলো শুনবেন না। এইগুলো সব দিয়ে বলে তুই কি চাস কর, কি কথা বলেন নাই, তোর বক্তব্য কি? সে যদি কোরআন দিয়ে বক্তব্য দেয় ভালো কথা, হাদিস দিয়ে বক্তব্য দেয় ভালো কথা, সোজা কথা বলবেন। তুমি কি নামাজ চাও? হ্যাঁ। তুমি কি কোরআন চাও? হ্যাঁ। তুমি কি ইসলাম কায়েম হোক চাও? হ্যাঁ, ওয়েলকাম। তুমি কি চাও? আমার বাবারটা চাই, আমার স্বামীরটা চাই, অমুক নেতাটা চাই। জুতা তুলে গালে মেরে দিবেন। ঠিক কিনা? বহু ঠকছি, আর ঠকবো না। মুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার।
ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে, পরকালের উপরে, হাসরের উপরে, মিজানের উপরে, বিচারের দিবসের উপরে যারা ঈমান এনেছো, তাদেরকে লক্ষ্য করে বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা আইডিয়া তোমাদেরকে দেব, এমন একটা বিজনেসের কথা বলবো, যে বিজনেস তোমাকে ভয়ঙ্কর জাহান্নাম থেকে তোমাকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দেবে। এমন কি একটা কথা কি তোমাকে জানিয়ে দেব নাকি, সেই পথ পন্থা দেখিয়ে দেব নাকি? এমন সুন্দর করে প্রশ্ন করছেন আমাকে, যিনি তিনি আমার কে? আমাকে প্রশ্ন করছেন, তিনি কে? আল্লাহ। এরপরে তিনি আবার জবাব দিচ্ছেন, প্রশ্ন করছেন তিনি, আবার আমার সুবিধার জন্য জবাবও দিচ্ছেন তিনি। কোরআন এমন একটা কিতাবের নাম যেখানে প্রশ্নও পাওয়া যায়, উত্তরও পাওয়া যায়, এমন কিতাব এটা। এবং আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য কি কি আমল করতে হবে তারও জবাব দিয়ে দিয়েছেন, প্রশ্ন দিয়েছেন, তা উত্তরও দিয়ে দিয়েছেন। এই যে প্রশ্ন হলো সূরা সফ, এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে তার জবাব দিচ্ছেন, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে কয়েকটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর পুঁজি হলো ঈমান আনো। কি আনো? ঈমান আনো। আমি আমার সারা জীবনে এই প্রায় 26 বছরের মাহফিল অঙ্গনে যেখানেই কথা বলি, লোক দুজন হোক না কেন, তিনজন হোক না কেন, আর 2 লাখ 3 লাখ হোক না কেন, আমার আলোচনা সব জায়গায় আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে বলার চেষ্টা করি। কারণ আল্লাহ তাআলা ঈমানদারের গুণের কথা যেখানে বলেছেন সেখানে এই কথা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়া কুলু লিন-নাসি হুসনা। যখন তোমরা কথা বলবে, সুন্দর কথা বলবে এবং অনর্থক কোনো কথা তোমার জিহ্বা থেকে বের করবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। শুধু আপনি আমার আলোচনা শুনছেন না, আপনারা হয়তো আছেন হাজার জন, হাজার হাজার নারী পুরুষ হয়তো আছেন, ভালো কথা। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে কথার নির্দিষ্ট জায়গায় থাকে না। এতগুলো ক্যামেরা আমার দিকে ছায়া আছে, চিন্তা করছেন আপনারা? এরা তো কিরামুন কাতিবিন। একটা স্লিপ অফ টাং হলেই, আবার ইউটিউবারদের একটা বৈশিষ্ট্য হলো ভুলগুলোকে ওরা আরো ফরওয়ার্ড করে। দেখুন কি কাণ্ড ঘটালেন হুজুর, বুঝলেন? এগুলো আবার করে। আবার কিছু সমস্যাও আছে, মানে এদের এটা একটা ভাইরাসের রোগ। কি ঠিক আছে? এটা একটা ভাইরাস সমস্যা। বরঞ্চ উচিত হলো কোনো ভুল যদি হয়ে যায়, মানুষ তো আমি, এটাকে কেটে এডিটের মধ্য দিয়ে এটাকে ছেড়ে দেওয়া। করে কেউ ভুলটাই সামনে দিয়ে দেয়, হুজুরের পায়জামা খুলে শেষ। ঠিক না? যারা আসছেন আপনাদের এই মহান খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলে আমিন। আজকে মানে বাঙ্গির চেয়ে বিসি বড় হয়ে গেছে। মানে বাঙ্গির চাইতে বিসি বড়, মানে কি শ্রোতার চাইতে আজকে ক্যামেরাই বেশি হয়ে গেছে, তাই না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এগুলো খবর পাইলো কেমনে এই জায়গায়? জি ভালো, আল্লাহ তুমি ক্যামেরাম্যানদের এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি সম্মানিত ভাইরা, সম্মানিত ভাই সব, আমরা কি জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? জাহান্নামটা কেমন? হ্যাঁ সুন্দর? জাহান্নাম সুন্দর হয়? জাহান্নামটা কেমন? ভয়ঙ্কর? বলেন কেমন ভয়ঙ্কর বলেন। এই যে জাহান্নামের জ্ঞান দরকার। তো জাহান্নামের জ্ঞান না অর্জন করতে পারলে তো আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন না। জাহান্নামটা কেমন আল্লাহ তাআলা এই জন্য গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলেছেন। যারা আয়াতগুলো পড়ে জানেন, যারা জ্ঞানী মানুষ, সেন্সলেস হওয়ার মতো হয়ে যায় যখন নীরবে, যখন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ইদাশ শামসু কুফিরাত
ওয়াইদান নুজুমুন কাদারাত ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটা যখন পড়ে কোন জ্ঞানী মানুষ নীরবে নিভৃতে তাহাজ্জুদের সময়, তখন সে হেরে যায়, সে নিজেকে হারিয়ে ফেলে। আমি কে? আমার তো কোনো অস্তিত্বই নাই, আমার তো কোনো কিচ্ছুই নাই, সব যার। তিনি কে? আল্লাহ। বাইরে জাহান্নামের ভয় পেতে হলে জাহান্নামকে আগে চিনতে হবে। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। এই যে সূর্য দেখতেছেন না, সূর্য বড় না পৃথিবী বড়? কত বড় বলেন? হ্যাঁ, মোটামুটি আমরা এটা মুখস্থ করেছি, এই দেশে প্রচুর ওয়াজ হয়েছে এটার উপরে। সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। চিন্তা করেন, দেখা যাচ্ছে কিন্তু প্লেটের মতো। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্য থেকে কিছু তারকা আছে, বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কল্পনাই করা যাবে না।